শায়স্তাউজ্জামান আলী হোসেন ফজলুর রহমান ব্রাহ্মণডুরা রেডি হন ব্রাহ্মণডুরা লিটন সুবিধাভোগী ভাই ও বোনেরা, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আপনারা শুনেছেন আমাদের কৃষি কর্মকর্তা বক্তব্য রেখেছেন, আমাদের ইউনিয়ন সাহেব বক্তব্য রেখেছেন। বর্তমান সরকার 2 মাস আগে আপনাদের বাড়িতে বাড়িতে আমরা গিয়েছি ভোট চাওয়ার জন্য। আপনাদের ভোটে, আপনাদের সহায়তায় ধানের শীষ নিয়ে বাংলাদেশে 2/3 মেজরিটি নিয়ে সরকার গঠন করেছেন প্রিয় নেতা, প্রিয় অভিভাবক, দেশের প্রধানমন্ত্রী জনাব তারেক রহমান সাহেব। উনি চিন্তা করেছেন কৃষক বাঁচলে দেশ বাঁচবে। এটা স্লোগানের কথা নয়, এটা বাস্তবতা। কৃষকদেরকে নিয়েই আমাদের এই দেশকে সামনের দিকে এগিয়ে নিয়ে যেতে হবে। কোনো কারণে আমাদের কৃষকরা যদি এই পেশা থেকে মুখ ফিরিয়ে নেন, তাহলে বিদেশ থেকে আমদানি করে আমাদের খাওয়ার ন্যূনতম কোনো সুযোগ নাই। যতদিন আল্লাহ আমাদেরকে দিয়ে খায়াত দেন, যতদিন আমরা সুস্থ থাকি, আমরা নিজেরা কর্ম করে খেতে হবে। সেই জন্য রিজিকের মালিক আল্লাহ, ফায়সালা আকাশ থেকে হয়, কিন্তু চেষ্টা আমাদের নিজেদেরকে করতে হবে। কৃষকদের সামনে রেখে নির্বাচনের আগে আমরা অনেকগুলো অঙ্গীকার করেছি, বাড়িতে বাড়িতে গেছি, বিভিন্ন জায়গায় সভা সমাবেশ হয়েছে। শুধু আমি না, 300 আসনে আমরা যারা এমপি ছিলাম, আমরা আমাদের নির্বাচনী ইশতেহার অনুযায়ী আমরা কৃষকদের জন্য কি করবো এটা আমরা অঙ্গীকার করেছিলাম। আমরা বলেছিলাম যদি আমরা নির্বাচিত হই, তাহলে কৃষকদেরকে বিভিন্নভাবে রাষ্ট্রীয় ভান্ডার থেকে সহযোগিতা করা। আজকে তারই একটা অংশ বাস্তবায়ন হচ্ছে। 5 কেজি সার, বীজ আর 5 কেজি হচ্ছে আমাদের বীজ, আর 10 কেজি হচ্ছে আমাদের 2 ধরনের সার। মোট 25 কেজি আমরা আপনাদের হাতে তুলে দিচ্ছি। যারা আউশ ফলাবেন তাদের জন্য এটা অত্যন্ত প্রয়োজনীয় জিনিস। কৃষি কর্মকর্তা আছেন, তিনি একজন কৃষিবিদ, অভিজ্ঞ মানুষ, ধার্মিক। ইউনুস সাহেব অত্যন্ত কর্মঠ মানুষ, নিজের প্রতি, দেশের প্রতি, সমাজের প্রতি দায়িত্ব থেকে উনি সরকারের এই উদ্যোগগুলিকে একদম মানুষের দোরগোড়ায় পৌঁছে দেওয়ার জন্য উনিও যথেষ্ট আন্তরিক। এই বীজ এবং সার যদি সঠিকভাবে ওনাদের পরামর্শ নিয়ে কাজে লাগাতে পারেন, আগামী বছর যদি আমরা প্রণোদনা দেই, আজকে যারা নিচ্ছেন আপনাদের অধিকার আশা করি আপনারা অনেককে এই বীজ আপনারা দিতে পারেন ইনশাআল্লাহ। রিজিক আল্লাহ ফয়সালা করেন। আমাদের যে 2টা হাত, কর্মের হাত, এই হাতটা আমাদের সঠিকভাবে কাজে লাগাতে হবে। এখান থেকে বীজ নিচ্ছেন, সার নিচ্ছেন, ভুলেও কেউ মাথার মধ্যে আইনেন না এটা বাজারে বিক্রি করা যাবে বা এটা অন্য কাউকে দিয়ে দেওয়া যাবে। আমাদের দলীয় নেতৃবৃন্দ সহযোগিতা করছেন, কিন্তু আমাদের উপজেলা প্রশাসন তারা প্রতিটা বাড়িতে বাড়িতে গিয়ে 1000 মানুষ যাদের প্রয়োজন তাদেরকে তারা নির্বাচিত করছেন। এখন এই বিশ্বাস করে বিনামূল্যে এই জিনিস আমরা আপনাদের হাতে তুলে দিচ্ছি। এটা আমাদের প্রিয় নেতা তারেক রহমান সাহেব নির্বাচনের আগে অঙ্গীকারের একটি অংশ মাত্র। আগামীকাল 1 বৈশাখ, 14 এপ্রিল 1 বৈশাখ। কালকে আমাদের প্রিয় নেতা, প্রিয় অভিভাবক, গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের মাননীয় প্রধানমন্ত্রী জনাব তারেক রহমান সাহেব টাঙ্গাইল যাচ্ছেন। সারা বাংলাদেশের বিভিন্ন জেলায় কৃষকদের হাতে এই কৃষক কার্ড, সবুজ রঙের একটা কার্ড, ইলেকশনের আগে আমরা পকেট থেকে ব্যাগ করে দেখাইতাম না, সেই কার্ড আনুষ্ঠানিকভাবে কৃষকদের হাতে তুলে দিচ্ছে। সেই কার্ড দিয়ে শুধু ব্যাংক লোন না,
এক এক এলাকার এক এক ধরনের ভৌগোলিক অবস্থার কারণে তার শস্য পণ্য উৎপাদনে কৃষকদেরকে সহায়তা করার জন্য এই কার্ডও একটা মাধ্যম। ওয়েদার সম্পর্কে, আবহাওয়া সম্পর্কে এটা স্মার্ট কার্ড। আমরা আগাচ্ছি, সামনের দিকে আগাচ্ছি, কিভাবে কোন জমিনে কতটুকু সার দিতে হবে এটার সাথে আপনাদের কার্ডের মাধ্যমে আপনারা বিভিন্ন জনের সাথে সংযোগ স্থাপন করতে পারবেন, নিজেরা উপকৃত হবেন, আপনাদের মধ্যে রাষ্ট্র সমৃদ্ধ হবে, রাষ্ট্র অর্থনৈতিকভাবে রাষ্ট্রের ভিতরে মজবুত হবে, দারিদ্রতা দূর হবে। আমরা মাথা উঁচু করে বিশ্বের দরবারে আমরা পরিচয় দেব আমরা একটি স্বাধীন দেশের, আমরা বাংলাদেশি, আমরা এই দেশের নাগরিক। আমাদের অভাব আমরা নিজের কর্ম দ্বারা দূর করেছি, নিশ্চয়ই আল্লাহ আমাদের সেই তৌফিক দেবে। আমরা ফ্যামিলি কার্ড দিতে শুরু করছি, কোনো দলীয় বিবেচনায় নয়। যারা দানের শীষে ভোট দিচ্ছেন আমরা আপনাদের প্রতি কৃতজ্ঞ, যারা ভোট দেননি তারা আমাদের দেশের নাগরিক। আমরা যদি শুধু অন্য একটি রাজনৈতিক দল যারা ক্ষমতায় ছিল আজকে পালিয়ে বেড়াচ্ছে, আমরা তাদের মতো না। মানুষকে আমরা বোঝাতে চাই আওয়ামী লীগ আর বিএনপি এক জিনিস না, এটা মুখ দিয়ে না, এটা আমাদের কর্ম দ্বারা। যারা ভোট দেননি আমরা তাদের বাড়িতেও কৃষক কার্ড, তাদের বাড়িতেও ফ্যামিলি কার্ড ইনশাল্লাহ আমরা পৌঁছাবো। শুধু মুসলমান না, হিন্দু, খ্রিস্টান, বৌদ্ধ, আরো যে যে ধর্মের অনুসারী থাকবেন ওনারা এই দেশের নাগরিক হিসাবে ওনারা সমান মর্যাদার অধিকারী, ওনারাও এই কার্ডের অংশীদার। আমি আমার দলীয় নেতৃবৃন্দকে অনুরোধ করব, কোনোভাবেই যেন পালিয়ে যাওয়া সরকার, পালিয়ে যাওয়া আওয়ামী লীগের মতো আমরা যেন কেউ তাদের এই কুকর্ম আমরা যেন কেউ অনুকরণ করার চেষ্টা না করি। আমি প্রশাসনকে অনুরোধ করব, এখানে পুলিশ প্রশাসন, এই থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা উপস্থিত, অন্যান্য এজেন্সির লোকজন উপস্থিত, এগুলো বিনামূল্যে দেওয়া হয়েছে। যদি কোনো দুষ্ট লোক এইগুলা নিয়ে কোনো ধরনের দুষ্টমি করে ধরে নিতে হবে তারা রাষ্ট্রের অমঙ্গল চায়, তারা আমাদেরকে সহযোগিতা করে, তার রাজনৈতিক পরিচয় বিবেচনায় না এনে, তার অপরাধ বিবেচনায় এনে তার বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নিতে হবে। এটা ইউএনও সাহেবের প্রতি অনুরোধ। প্রশাসন স্বাধীনভাবে ওনারা কাজ করবে। আমরা থানাকে দলীয় অফিস বানাতে চাই না, ইউএনও সাহেবের অফিসকে আমরা দলীয় অফিস বানাতে চাই না। আওয়ামী লীগ ছিল জনবিচ্ছিন্ন একটি রাজনৈতিক দল, সেই জন্য তারা প্রশাসনের কাঁধে ভর করে মানুষের রক্ত চুষেছে। আমরা চাই প্রশাসন স্বাধীনভাবে কাজ করে এই বাংলাদেশের মানুষের মুখে হাসি ফুটানোর যে অঙ্গীকার জনাব তারেক রহমান সাহেব করেছেন, বিএনপি করেছে, আপনারা সেখানে অগ্রণী ভূমিকা পালন করবেন। আর আমরা একটি রাজনৈতিক দল এবং বাংলাদেশের সবচেয়ে জনপ্রিয় রাজনৈতিক দল হচ্ছে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি। এটা নির্বাচন করে বাংলাদেশের মানুষ স্বীকৃতি দিয়েছে 200-র উপরে আসন। আমরা এককভাবে দানের শীর্ষে নির্বাচিত হয়ে প্রমাণ হয়েছে বাংলাদেশে সবচেয়ে জনপ্রিয় রাজনৈতিক দল হচ্ছে বিএনপি। আমরা সেই দলের কর্মী, আমরা প্রশাসনকে সহায়তা করব, আমরা জনগণের সুবিধায় জনগণের পাশে থাকবো, জনগণের ভোগান্তি দূর হবে, জনগণের মুখে যদি হাসি ফুটে, এটাই আমাদের তৃপ্তি। এখানে যারা আছেন সবাই যে বিএনপি করেন এটা হয়তো নাও করতে পারে, সবাই যে আবার বিএনপি করেন না এমনটা না হইতে পারে, কিন্তু সবাই একটা পরিচয়, আমরা বাংলাদেশি। এটা ঠিক আছে না? সবাই আমরা এই দেশে